রিপাবলিক বাংলার হাতে এবার এই গণধর্ষণে ধৃত মনোজিতের আরো কুকীর্তি। মনোজিৎ এই কসবা ল কলেজে দুবার ভর্তি হয়েছে, কিন্তু দুবারের একবারও এন্ট্রান্স পরীক্ষা দেয়নি মনোজিৎ, সেখানেও কারচুপি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কারচুপির পিছনে কি বড় মাথার হাত রয়েছে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। ল কলেজে দাদাগিরি, কলেজে ভর্তিতেও কারচুপি করে মনোজিৎ মিশ্র। রিপাবলিক বাংলার হাতে সেই প্রমাণ। মনোজিৎ মিশ্র যে সাউথ ল কলেজে 2013 সালে ভর্তি হয়েছিল এবং পরবর্তীকালে 2017 সালে সে আবার রি-অ্যাডমিশন নেয়, কিন্তু এখানেই প্রশ্নচিহ্ন উঠছে। এন্ট্রান্স পরীক্ষা ছাড়াই দুবার সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হয় মনোজিৎ। একবার 2013 সালে, আরেকবার 2017 সালে। কোনোবারই সে এন্ট্রান্স পরীক্ষা দেয়নি। 2013 সালের যে এন্ট্রান্সের যে পরীক্ষা বা যে লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে কোনোভাবেই মনোজিৎ মিশ্রের যেরকম একদিকে নাম নেই, তারই সঙ্গে 2017 সালের যে তালিকা প্রকাশ করা হয়েছিল এন্ট্রান্স পরীক্ষার, সেখানেও দেখা যায় মনোজিৎ মিশ্রের নাম নেই। ল কলেজে গণধর্ষণে অন্যতম অভিযুক্ত জায়েব আহমেদ, মনোজিতের প্রিয় শাগরেদ। ল কলেজের ছাত্র, তার ভর্তি নিয়েও বিতর্ক। র্যাঙ্কিংয়ে অনেক পিছনে থেকেও নাকি সরকারি ল কলেজে সুযোগ পায় জায়েব। 700-র মধ্যে র্যাঙ্ক থাকলে সরকারি ল কলেজে ভর্তি হওয়া যায়। গণধর্ষণে অভিযুক্ত জায়েবের র্যাঙ্ক ছিল নাকি 2634। জায়েদ আহমেদ যে মিস্টার জে নামে খুব সমাজ কল্যাণ কাজকর্ম করে যে আজ এখন ভাইরাল, 2634 র্যাঙ্ক করে সে সরকারি ল কলেজ পেয়েছিল। কিন্তু যদি আপনারা দেখেন যে কোনো যে SC ST OBC ছাড়া খুব কপাল ভালো না থাকলে সে 1000-এর ওপর র্যাঙ্ক করলেও তারা চান্স পায় না। এতেই প্রশ্ন, এত পিছনে র্যাঙ্ক থাকলেও কিভাবে সে ভর্তি হলো এই ল কলেজে? তবে কি মনোজিতের হাত যশেই ভর্তি হয়েছিল জায়েব? এত কুকীর্তি কিভাবে করলো মনোজিৎ মিশ্র? কিভাবে এন্ট্রান্স পরীক্ষা ছাড়া কিভাবে এই সাউথ ল কলেজে ভর্তি হতে পারলো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তার মাথায় কি কোনো প্রভাবশালীর হাত ছিল? ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে ত্রিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।